নমস্কার বন্ধুরা, দ্য টেল অফ দ্য বং কিচেনে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি যে রেসিপিটা বানিয়ে দেখাবো সেটা হলো লাউ পাতায় চিংড়ি মাছের পাতুরি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাই। প্রথমে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটার জন্য আমি নিয়ে নিয়েছি 2 চামচের মতন সাদা সর্ষে, 1 চামচের মতন পোস্ত, 3 থেকে 4 টুকরোর মতন রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একসাথে আমি বেটে নেব। বেটে এই পেস্টটা নিয়ে এবার এর মধ্যে আমি একে একে মেশাবো প্রায় হাফ বাটির মতন নারকেল গুঁড়ো, 1 চামচের মতন দই, পরিমাপ মতন নুন, পরিমাপ মতন মিষ্টি, হাফ চামচের মতন জিরার গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর মধ্যে আরও আমি অ্যাড করব 3-4টে কাঁচা লঙ্কা এবং সবথেকে ইম্পর্টেন্ট যে ইনগ্রিডিয়েন্টটা সেটা হলো সর্ষের তেল। দিয়ে সর্ষের তেল এর মধ্যে এরপর আমি এই পেস্টটাকে ভালো করে একবার গুলে নেব। গুলে নেওয়ার পর এর মধ্যে আমি আগে থেকে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে ম্যারিনেশনের মশলাটা ভালো করে মাখিয়ে নিয়ে আমি প্রায় 8 ঘন্টার মতন এটা আমি রেখে দেবো। 8 ঘন্টা পর এরপর আমি এটাকে অ্যাসেম্বল করব। তো তার জন্য আমি লাউ পাতা নিয়ে নিয়েছি। দেখছেন দুটো আমি লাউ পাতা নিয়েছি। লাউ পাতা দুটো রেখে ওর মধ্যে আমি একটু সর্ষের তেল ব্রাশ করে অল্প করে চিংড়ি মাছের যে মশলাটা সেটা আমি এর মধ্যে দিয়ে তার উপর দিয়ে একটা কাঁচা লঙ্কা আর একটু অল্প করে কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে এটা আমি বন্ধ করে টুথপিক দিয়ে আটকে নেব। এরকম করে আমি অনেকগুলো তৈরি করে নিয়েছি। আমার আগের থেকেই অনেকগুলো তৈরি করাই ছিল। এবারে আমি চলে আসবো এগুলো ভাজায়। প্রথমেই আমি প্যান গরম করে তাতে আমি সর্ষের তেল একটু ব্রাশ করে নেব। সর্ষের তেল ব্রাশ করে তার মধ্যে আমি একটু একটু করে উপর দিয়ে 4টে করে আমি প্যানের মধ্যে ছেড়ে তার উপর দিয়ে একটুখানি কাশ্মীরি মির্চ ছড়িয়ে দিয়ে এপিট ওপিট করে ভালো করে এইগুলোকে পাতাগুলোকে আমি ভেজে নেব। ভেজে নিলেই আমার রেডি হয়ে যাবে পাতুরিটা। বন্ধুরা, এটা ভীষণই সুস্বাদু খেতে হয়। যদি আপনাদের রেসিপি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।